হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভীষণ ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও কিন্তু বেশ আছি। তো এখানে রান্না বান্না দেখে বুঝতেই পারছো যে এটা কিসের প্রিপারেশান চলছে। হ্যাঁ, এটা কিন্তু চলছে বিরিয়ানির প্রিপারেশান। তোমরা থাম্বনেলে অবশ্য দেখে নিয়েছো। আচ্ছা, তোমরা তো অনেকেই জানো গুনগুন বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে। আর ও তো গরমের ছুটিতে এসেছে, আর যেটা হয় আর কি, ওর সমস্ত আবদার কিন্তু মানে পুরো করার চেষ্টাই করি আমরা। তার জন্য ও বলেছিল বিরিয়ানি খাবে, ওর জন্য কিন্তু আমরা এখন চিকেন বিরিয়ানি বানাচ্ছি। তো মোটামুটি এখানে সমস্ত কিছু জোগাড় করা হয়েই গেছে। আর আজকে গুনগুনের তেলেরও ডেট আছে, যেটা চোখের জন্য খায়। তো সেটা খাওয়াতে যাওয়ার আগে মোটামুটি অনেকটা কাজে আগিয়ে রেখেছিলাম। আর এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আমার দিদির, গুনগুনের আর মায়ের। আর তবে ডিম সিদ্ধর মধ্যে কিন্তু একটা ডিম দেখতেই পারছো যে একটু কাপড় দিয়ে ঢাকা আছে, ওটা হচ্ছে হাঁসের ডিম। কারণ মা কিন্তু পোলট্রি ডিম খায় না, সেই জন্য এভাবে চেনার জন্য ওটাকে কাপড় দিয়ে র্যাপ করে রাখা হয়েছে যাতে বোঝা যায়। আর চিকেনটা হয়ে গেছে, আর চিকেনের পুরো ভিডিওটা আমি করেছিলাম। তবে ভিডিওটা আমি না মানে কীভাবে যে স্কিপ হয়ে গেছে জানি না, মানে ওটা সেভ করা হয়নি। সেভ না করে আমি ভিডিও করছিলাম, তারপরে যখন এডিট করতে গিয়ে বসি তখন আমি ভিডিও ক্লিপটাই খুঁজে পাইনি। সেই জন্য চিকেনটা শেয়ার করতে পারলাম না রান্নাটা, শুধু এই অল্প করে চিকেনটাই দেখিয়ে দিলাম। এখানে দেখো ডিমগুলো তো সিদ্ধ হয়েই গেছে, একে একে আমি এখন সব ডিমগুলো ছিলে নিচ্ছি। তবে যে হাঁসের ডিমটা যে রয়েছে সেটা ছেলার সময় দেখলাম যে একটুখানি এক্সট্রা করে চামড়া উঠে গেল, ওটাই মানে একটু খারাপ লাগলো। কেননা ডিম তো বেশি আনিনি, মায়েরটা একটাই ডিম এনেছিলাম, তারপরে সেটাও কিন্তু এরকম অর্ধেক বেরিয়ে গেল। তো কিছু করার নেই, এখন ডিম সেদ্ধ হওয়ার পরে যে কী হবে সেটা তো কেউ জানে না। তো ছিলার পরেই দেখলাম যে ডিমটা সাইড থেকে বেরিয়ে গেছে আর কি। তো এখানে দেখো একে একে আমি সব ডিমগুলো ছিলে নিচ্ছি, আর প্রত্যেকটা ডিমই কিন্তু ভালোভাবেই মানে ছিলা গেছে। শুধু ওই হাঁসের ডিমটা একটু সমস্যা হচ্ছিল ছিলার সময়। তো এখানে সমস্ত কিছু করা হয়ে গেল। এখন ভাতও কিন্তু মোটামুটি 90% মতন কুক করে রাখা হয়েছে, আর বাকিটা দম দেবো যখন হালকা করে, তখন তো হয়েই যাবে। আর বিরিয়ানির ভাতটা কিন্তু খুব দেখে দেখে করতে হয়, একটু 19-20 হয়ে গেলেই কিন্তু বিরিয়ানির যে মজাটা সেটাই নষ্ট হয়ে যায়, কারণ ভাতটাই হচ্ছে আসল টেস্ট। তো এখন আমরা যাচ্ছি, রান্না বান্নাতে এদিকে হয়ে গেছে, খালি লেয়ারের যে দমটা যে দেবো সেটা একটু পরে করবো, খাওয়ার আগে আগে। এটা সমস্ত কিছু কমপ্লিট। আর এই যে এখন গুনগুন কিন্তু লাগানো বেরো, এখন যাচ্ছি তেল খাওয়াতে। আগের মঙ্গলবার দিন গেছিলাম তো হয়নি, যেহেতু পোলিও খেয়েছিল বলে, তাই আজকে যাচ্ছি। তো ওকে তেল খাইয়ে নিয়ে আসি, চলো। চলে এসেছি তেল খাওয়াতে, এই যে সেদিনকে এসেছিলাম। আর গুনগুন ছোটোবেলা থেকে কিন্তু সমস্ত কিছু এখানে হয়, ওর পোলিও যেগুলো থাকে, তেল, পর ইঞ্জেকশন থেকে আরম্ভ করে সমস্ত কিছু এখানেই হয় গুনগুনের। চলো, অনেকদিন আগে আসছিলাম। হ্যাঁ হ্যাঁ, যারা দিয়ে আসো। আর আজকের ডেটে কিন্তু শুধু তেল নয়, এখানে কিন্তু ভ্যাকসিনও চলছিল। তার জন্য দেখো অনেক খুদে খুদে বাচ্চারাও এসেছে, একদম চুটকি চুটকি বাচ্চা। তো এদেরকে দেখলে গুনগুনের কথা মনে পড়ে যায়। গুনগুনের এরকম ছোটো যখন ছিল তখন ওকে একসাথে 3টে করে ইঞ্জেকশন দিতে হতো কোনো সময়। তো এদেরও আজকে কিন্তু সেই ডেটটাই পড়েছে, একসাথে 3টে করে ইঞ্জেকশন পড়বে। তো এখন আর গুনগুনের নম্বর আসেনি, তাই একটুখানি গুনগুনকে নিয়ে খেলা করছিলাম। তো তারপরে দেখো এখানে কিন্তু গুনগুনের তেল খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের হয়ে গেছে তেল খাওয়া, এখন যাচ্ছি বাড়িতেই। বাড়িতে গিয়ে গুনগুন খাবে এখন বিরিয়ানি, না বাবা? চলো। আর বাড়িতে আসার পথে নিয়েছিলাম আইসক্রিম, তো সেই আইসক্রিমটাই খাচ্ছি। কেননা এটা তো রেখে খাওয়া যাবে না, ঠান্ডা হয়ে গরম হয়ে গেলে কিন্তু গলে যাবে। সেই জন্য আগে আইসক্রিমটা খেয়ে নিচ্ছি। দেখো গুনগুনও খাচ্ছে, আর গুনগুন তো আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসে। আর এই গরমের মধ্যে আইসক্রিম ভালোবাসে না মনে হয় না এমন কোনো মানুষ আছে। আর আইসক্রিম কিন্তু 12 মাসই খাওয়া যায়, মানে শীত কি গরম কি বলে কোনো কথা না, সবসময় খাওয়া যায় আইসক্রিমটা। তো এখানে আমরা সবাই মিলে এখন আইসক্রিমটাই খাচ্ছিলাম। তারপর এখন বিরিয়ানির যে লেয়ারিংটা আছে সেটা তো বাকি রয়ে গেছে, কেন করিনি সেটা, তো সেটা এখন করব। তো মাংসটা তো অনেকক্ষণ আগে রান্না হয়েছে বলে ঠান্ডা হয়ে গেছে, তো সেটাকে এখন আবার সুন্দর করে জাল দেওয়া হচ্ছে, একটু গরম হবে। তারপর ওপর থেকে মাংসটা তুলে নিব, ভেতরে রাখবো হালকা করে একটু তেল তেল ভাবটা, যেভাবে আমি নর্মাল বিরিয়ানি করি সেভাবেই করা হয়েছে। আর এর আগে অনেকবার আমি আমার ভিডিওতে কিন্তু বিরিয়ানির লেয়ার শেয়ার করেছি, তার জন্য আজকে আর করছি না। একবারে দেখো এখানে খাওয়া দাওয়া নিয়ে বসে পড়লাম। আর আমার হাতে বিরিয়ানি কিন্তু মা তো ভীষণ পছন্দ করে, ইভেন আমার দিদি থেকে আরম্ভ করে গুনগুন সবাই ভীষণ ভালোবাসে। আর খারাপ হয় না, ভালোই হয় খেতে। কি বলবো, নিজের রান্নার সুনাম আমি করছি না, তবে হ্যাঁ খেতে খারাপ হয় না, ভালোই হয়। আর আমার তো সব থেকে পছন্দের খাবার। আর গুনগুন তো এটা বিরিয়ানি মানে হলে পরে আজকে সারাদিনই বিরিয়ানি খাবে, সব দুপুর বিকাল রাত ও 3 টাইম বিরিয়ানি লাগবে। আর এটা খেলে ওকে না করতে হবে না, মানে বায়না নেই কোনো, ওটা নিজে নিজেই খেয়ে নেবে ও। অন্য খাবার যেরকম একটু খেলেই পেট ভরে যায়, এই হয়ে যায়, ওই সমস্ত কিছু বায়না করবে না, কারণ ও পছন্দের খাবার হয়েছে আজকে ওর। তো
এখানে দেখো বিরিয়ানি বাড়ছি, মানে যখন হয়েছে তৈরি তার আগের থেকে বলে যাচ্ছে হয়েছে হয়েছে, কখন খাবো কখন খাবো। তো এখন ওই জন্য অপেক্ষা করতে পারছে না কখন খাবে। এই দেখো ও কিন্তু একা একাই খাচ্ছে বেশ সুন্দর করে। তবে যখন দেখছি যে একটুখানি আস্তে স্লো হয়ে গেছে তখন আমরা নিজেরা খাইয়ে দিয়েছিলাম। তবে বিরিয়ানি হলেও নিজেই খায় বলতে গেলে। আর সত্যি বলতে দারুণ খেতে হয়েছিল। আমি এখন ভয়েস ওভারটা দিচ্ছি, মনে হচ্ছে আবার যদি পেতাম তাহলে যে কত মজা হতো। আবার সত্যি বলতে গেলে আমার জিভ থেকে এখনও জল পড়ছে বিরিয়ানি দেখে। তবে হ্যাঁ, এর মধ্যে আর একবার খাবো, মানে গুনগুন থাকতে থাকতে আর একবার খাবো। তবে ওটা শুধু এগ বিরিয়ানি খাবো, মানে ডিম দিয়ে করা হবে ওটা। চিকেন তো খেয়ে নিলাম, সেই জন্য পরে শুধু এগ বিরিয়ানি করব। আর কারণ আমার বিরিয়ানিতে যেভাবে বিরিয়ানি করো না কেন, সেটা এগ দিয়ে করো বা ডিম দিয়ে করো, সরি ডিম না, চিকেন দিয়ে করো, খেতে তো আমার ভীষণ ভালো লাগে। কারণ গন্ধটাই হচ্ছে আসল বিরিয়ানির। তো এখানে দেখো বিরিয়ানি আমরা সবাই মিলে এনজয় করছিলাম, আর দিদি এখানে ভিডিও করছিল ওর ব্লগের জন্য। তো ওই লম্বা ভিডিও করছিল, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিল বলে আমি বললাম তুই একটু সাইড কর, আমি একটুখানি ভিডিওটা করে নিই, তারপরে তুই তোরটা করিস। আর এখানে দেখো গুনগুনে কিন্তু আমাদের ভিডিও করার ফাঁকে ফাঁকে ওর কিন্তু অলমোস্ট খাওয়া কমপ্লিটই হয়ে গেছে। আর এখানে অল্প করে চিকেন খেলো, চিকেন তো খায় না, ওর ডিমটাই বেশি ভালোবাসে। তো ওর ডিমটাই প্রথমে খেয়ে নিয়েছে, তারপরে এখন অল্প করে চিকেনটা খেলো, কিন্তু পুরোটা খেতে পারেনি। তো এখানে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে বসে পড়েছিলাম। গুনগুনের কিছু প্রজেক্টের কাজ দিয়েছে, ওর গরমের ছুটিতে তো অনেক রকমের কাজ দিয়ে পাঠিয়ে দিয়েছে, যেগুলো সামার জন্য দরকার আর কি। সামার ভ্যাকেশান চলছে এখন, তো ওই বেসিসে কিছু কাজ দিয়ে দিয়েছে ওকে। যেখানে ফ্যামিলি ট্রি বানাতে হবে, ফ্যামিলির সব মেম্বারদেরকে অ্যাড করতে হবে। তো এখানে ট্রিটা ছিল, তো সেটাকে আমি সাইড দিয়ে কেটে এগুলো সব জোড়া লাগানো হবে, তারপরে কিন্তু নিচে নামও লেখা হবে। তো এগুলোই করে দিচ্ছিলাম। তা ওগুলো করার পরে কিন্তু আজকে নতুন এক ধরনের পিঠে খাবো, সেটা হচ্ছে আমের মালপোয়া। প্রথমবার ট্রাই করছি, মা বানিয়েছে, তো খেতে তো অসাধারণ হয়েছিল কি বলবো। আর সমস্ত কাট পিসগুলো কিন্তু ওইভাবে একটা একটা করে জোড়া লাগিয়েছিলাম ওদের ক্যারাপ বুকের মধ্যেই। আর এখানে দেখো আম দিয়ে যেহেতু ফার্স্টে বললাম মালপোয়া হবে, তো এখানে আমি একটু মাকে জোগাড় করে দিচ্ছিলাম, আর বাদবাকিটা কিন্তু মা নিজেই করেছে। এখানে দেখো একে একে সমস্ত আমের মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে, দেখতে একদম মালপোয়া মতোই লাগছে। আর খেতে তো কি বলবো অসাধারণ, মানে মানে এখনও আবার ডবলবার বলছি, তোমরা হয়তো অনেকে বলবে এক কথাখানে বারবার বলছো। সত্যি বলতে গেলে মানে এত টেস্টি হয়েছে। মানে নর্মাল যে আমরা যে তেলে পিঠা খাই বা মালপোয়া খাই এত টেস্ট হয় না। আমের মালপোয়া যারা এখনও পর্যন্ত খাওনি তাদেরকে আমি জোর করে বলছি একবার হলেও অবশ্যই বাড়িতে বানিয়ে খাও, তাহলেই বুঝতে পারবে আমি কেন বারবার করে বলছি যে খেতে দারুণ হয়েছে মালপোয়াটা। তো এখানে কিন্তু গরমের মধ্যে বানাচ্ছি, কি করব, খেতে তো ভালো লাগে, কিন্তু এই গরমের মধ্যে এই সমস্ত বানানো কিন্তু খুব খাটনি। তো মা বানাচ্ছে ঠিকই, পাশে তো আমরাও বসে আছি, সেজন্য আমরাও পুরো ঘেমে গেছি। তো এখানে দিদি অল্প করে খাইয়ে দিলাম, গরম ছিল একদম। আর পিঠে কিন্তু গরমের থেকে ঠান্ডাটাই বেশি মজা লাগে। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানে রাখছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা মতামত করে জানিও। টাটা বাই।